হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগে থাকছে বিভিন্ন তরকারির বাগান। তো দেখতে পাচ্ছ কত বড় কত সুন্দর তরকারি বাগান। এখানে দুন্দুল পাওয়া যায়, করলা, কইডা এইসব তরকারি পাওয়া যায়। নতুন রুয়েছে, গাছগুলো রোপণ করেছে। সবগুলা গাছে একদম ফুল বের হয়েছে। কিছুদিন পরে দুন্দুল খেতে পারবো, বিভিন্ন তরকারি। জায়গাটা হলো মালদ্বীপ প্রবামুলা আইল্যান্ড। এই ফুলগুলো খুবই সুন্দর লাগলো, তাই ভিডিও করলাম। এখন আস্তে আস্তে হেঁটে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছি। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বাংলাদেশে বাঁধাকপি বলি, এই দেশে বলে এগুলা সালাদ। বিভিন্ন বার্গারের সাথে এবং কি পিৎজার সাথে সালাদ বানিয়ে খাওয়া হয়। বিভিন্ন মুরগি গ্রিলের সাথে খাওয়া হয় সালাদ বানিয়ে। খুবই মজা, টেস্টি খেতে। আর একটা মজার ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছ আমগুলা আমার হাজব্যান্ডের বন্ধুরা গিফট করেছে। খুবই মিষ্টি মজাদার আম, রসালো। এখানকার আমে কোনো পোকামাকড় হয় না। এখানকার আমগুলো খেতে খুবই মিষ্টি হয়। দেখতে পাচ্ছেন একদম গাছ পাকনা আম। তা আমি কিছু আম এখান থেকে আমি ছুলে নেব খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আমগুলো। এখন আমি তোমাদেরকে দেখাবো আমগুলো ছুলে নেওয়ার পর কেমন লাগে। দেখতে পাচ্ছ ছুলে নেওয়ার পর আমগুলো কত রসালো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমিও খেতে বসছি। আর এই যে কলাগুলা দেখছেন, আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে কলা বাগান দেখিয়েছি। এই সেই কলা পেকেছে, এখন ছড়াগুলো কেটে নিয়ে এসেছে, বাজারে রপ্তানি করা হবে। দেখতে পাচ্ছেন কত বড়। আর এগুলা দেখা যায় কাঁঠাল, কিন্তু এগুলা কাঁঠাল না, এই দেশে একটা ফল। এগুলা কাঁঠালের মতো দেখতে। এগুলা কেটে তেলে ভেজে সিপ বানানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন অপরাজিতা ফুল, এই ফুল দিয়ে এখানে মানুষ চা বানিয়ে খাওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আলুর লতা, মিষ্টি আলু, আমাদের বাংলাদেশের মিষ্টি আলু এখানে লতা বেয়ে ধরছে। কলমি শাকও পাওয়া যায়, শাক খাওয়ার জন্য কলমি শাক বেশি পাওয়া যায়, আলুর লতাটা কমই পাওয়া যায়। এই যে অপরাজিতা ফুল গাছ, এইটার ফুল দিয়ে আমরা এখানে চা বানিয়ে খাই, খুবই মজা লাগে। এটা হলো কুমড়া ক্ষেত, অনেক বড় এরিয়া নিয়ে একটা কুমড়ো ক্ষেত। এখানে বিভিন্ন কুমড়া রোয়া হয়েছে ছোট ছোট করে, একদম বাংলাদেশের মতো সিস্টেম করে। বুঝাই জানা যেটা মালদ্বীপ। সবাই তো বলে মালদ্বীপ নাকি নীল পানির দেশ, আর কিছু না। আমি বলি মালদ্বীপ সবুজ শ্যামল দেশ। এখানে যেমন নীল পানিও আছে, বিভিন্ন শাকসবজি ক্ষেতও আছে। এটা হলো বেগুন ক্ষেত, বেগুন গাছও ভরপুর বেগুন ধরেছে। কিছুদিন পর এগুলা বাজারে নিবে বিক্রির জন্য। দেখতে পাচ্ছেন ভরপুর বেগুন ধরছে। তো যারা যারা বলেন মালদ্বীপ নীল পানির দেশ, কিছু পাওয়া যায় না, আমি মনে করি সাগরের পাশাপাশি এখানে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। তবে বাংলাদেশের তুলনায় একটু কম হতে পারে। তবে এখানকার 12 মাস তরমুজ পাওয়া যায়, বেগুন পাওয়া যায়, অনেক তরকারিও পাওয়া যায় এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা মালদ্বীপ প্রবামুলা আইল্যান্ডে আসার আমন্ত্রণ রইল।